বেশি বেশি সাদাকা আর যাকাত দিচ্ছেন, এমন অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? আবু খুশি হয়ে গেল। আবু বলল, আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ বলল, এটা বডি ছিল অনেক বড় বাচ্চা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বই দেওয়া যাবে। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার রাতগুলো আর এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো দুইজন সহযোগী নিয়ে আসি। খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি কাব বিন আশরাফের যে সাইজ, ওরে যদি করতে হয়, কাজ করতে হয়, একা পারবে না। এই জন্য আরো দুইজনকে আনতে গেছে। সুবহানাল্লাহ। এবার উনি দুইজনকে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? এত সুন্দর নাম তোমার মাথা থেকে আসতেছে। সামনে জায়গা নাই। এটা আরেকটা কি? আগে দিছে কি? মুহাম্মদের সাথে আমরা শেষ। এটা কি বলে শুনছি? আগে বলছিলাম না মুহাম্মদের সাথে থাকবো না। জায়গা দিবা কিন্তু। এইবার কি পাম দিল? তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এত কি সুগন্ধি দাও। এত সুগন্ধি এই জায়গায় ভাই সামনে বসে কোন সেটা তো আসছে না। লাইট জন দেখা আছে না, লাইট জন দেখা আছে না। বললেন, এই লাইট জন তোমার মাথা থেকে সুগন্ধি নেওয়ার জন্য তোমার মাথা থেকে একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি দিব? সুগন্ধি দিব। ক্যামেরা নিচে লাও। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেঁচায় ধরলেন। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেঁচায় ধরে সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফ আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসি না। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজকে বলি, ও প্রিয় আল্লাহর যুবকেরা, তৈরি হও নির্যাতিত বিভিন্ন মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর জমিনে তাদেরকে অবশ্যই রাজুল কসল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ও প্রিয় মুসলিম উম্মাহ, তোমরা চাই তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আমি তো আল্লাহ তুমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। বুঝতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। ওই শরিয়া ইন্না শরিয়া ইন্না শরিয়া ওই শরিয়া হয়তো আমরা সাহায্য করব, নাহলে কুকুরকে শরীরে প্রতিষ্ঠা করব। তাও আর কোন টাকা দেখলে কুকুর চলে, এগুলো সাবধান করে দিতে চায়।
এই মুহূর্তে দাঁড়িয়ে আইনগত পক্ষে উঠবেই। আসো আপনারা একটু উঠবেই। এই সবাই নুমেরাতি আহরাহু আল্লাহু মিনাল নূর। এই সবাই বিয়াতুল হিকমা ওয়া ইসাবাতু ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী ক্রান্তি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা হাজরা হবে, হাজরাতুল হিন্দ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসজিদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা প্রস্ফুট করে উঠবে ইনশাআল্লাহ। এইটা কই গ্যাপটাই তুমি এটা গ্যাপটাই দাও এখানে নেই বড় জায়গা নেই ঘরে ঘরে যাবো আল্লাহু আকবার ঘরে ঘরে যাবো আল্লাহু আকবার ঘরে ঘরে যাবো একবার মুসলমান যুবক সন্তানেরা তৈরি হন, তৈরি হন। আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নাই, ডাক আসবে তাওবা দিয়ে ডাক, শাহাদাতের ডাক আসবে। শহীদ হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা দুনিয়ায় এসেছি দিনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আত্মসমর্পণ নাই, আল্লাহর জন্য শাহাদাত করতেই সফলতা। ভিডিও তো করবো লাইভ করছি ভিডিও তো হবে আপনি সবাই চলে যান অবশ্যই হবে এবার হবে এটা আপনি ইউটিউবে পাবেন